আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন। আমলগুলো খুবই ছোট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে, যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াবও অনেক বেশি। বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও জিকির কথা আপনাদের সামনে তুলে ধরি। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ হলো, হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর একটি জিকির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে, গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। এই পজিত হলো দৈনিক একবার দৈনস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করেন। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হলো, খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ হলো, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা, মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6406 নম্বর হাদিস। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন। আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে চৌথ নম্বর জিকিরটি হলো শ্রেষ্ঠ 4টি জিকিরের মধ্যে একটি জিকির, সেটি হলো সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কি হবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। এছাড়াও রয়েছে অসংখ্য অগণিত ফজিলত। সুবহানাল্লাহ।
কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 5ম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর কিছু নেই। তিরমিজি শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয়। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 6 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। এটি ইসলামের চূড়ান্ত কালেমা, মানব জীবনের প্রথম বাক্য। এই মহামূল্যবান বাণী রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের। প্রিয় দর্শক, 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় 50 বার পড়তে পারবেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে, যা বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 7ম নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড় এবং মহান। আল্লাহু আকবার শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের ভেতর থেকে ভয় ভীতি দূর করে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবারের প্রভাব তাকে আলোকিত করে রাখে। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত, যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করা যায়, অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 8 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে, সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয়, যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। প্রিয় দর্শক, অত্যন্ত দামি একটি দোয়া। এটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ও আমার সাহাবী, শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজিম ইবনে হারমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন, গুপ্ত ভান্ডার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 9 নম্বর আমলটি হলো, জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয়, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যাদের আমলনামায় অধিক ইস্তিগফার পাওয়া যাবে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তিগফার পাঠ করতেন।
বলুন না সুবহানাল্লাহ। কতবার পাঠ করতেন? 70 বার। আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব ইনশাআল্লাহ কাজের ফাঁকে ফাঁকে, সব সময় ইনশাআল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে প্রিয় দর্শক অবসর সময় আপনি করতে পারবেন। আজকে বিরতি এমন 10টি জিকিরের মধ্যে সর্বশেষ 10 নম্বর জিকিরটি হলো, আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা বেশি বেশি। সেটা হতে পারে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দুরূদটি হতে পারে। আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে প্রিয় দর্শক ইনশাআল্লাহ। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম যাজা পাবেন। দুরূদ পাঠের ফজিলত হলো, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন 10টি দোয়া ও জিকির সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। 6 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। 8 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 9 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ পাঠ করা। সর্বশেষ 10 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়, রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, বেল বাটন অল বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।